হ্যালো প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? ভালো তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের রতন স্যার চলে আসলাম তোমাদের অনলাইন ভিডিও ক্লাস নিয়ে। আজকের ক্লাসের বিষয় তৃতীয় শ্রেণীর গণিত, দ্বিতীয় অধ্যায়, পৃষ্ঠা 28, প্রশ্ন নাম্বার 5-এর 1 থেকে 7। সবাই আজকের ক্লাসের জন্য বই খাতা কলম নিয়ে রেডি তো? চলো শুরু করি আমরা আজকের পাঠ। শুরুতেই পুরাতন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। পুরনো অর্থাৎ আগের পাঠে যা শিখেছি। বলো তো প্রিয় শিক্ষার্থী, যোগ বা বিয়োগের সময় আমরা কোন ঘর থেকে আরম্ভ করব? এক্সাক্ট অ্যান্সার এককের ঘর থেকে। এককের ঘরটা আসলে কোন দিকে থাকে, ডানে না বামে? হ্যাঁ, ডানে থাকে, অর্থাৎ এইভাবে তাকাইলে ডানে আর এইভাবে তাকাইলে বামে, তো আমরা ডানে বলবো। যদি এরকম উত্তর আমরা দেবো না বা দেওয়ার প্রয়োজন নাই, আমাদের প্রশ্ন হইলে উত্তর হবে এককের ঘর থেকে। আরেকটা বিষয় যেটা অঙ্ক সাজাইতে গেলে এখানে দেখো যে একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার, এখানে একক দশক শতক, এরকম পর্যায়ে আমরা কোন ঘর থেকে সাজিয়ে আসব? কোন ঘর থেকে? যেমন যোগ বা বিয়োগ করতে গেলে আমরা একক ঘর থেকে যোগ করি, তাহলে সংখ্যা ছোট বা বড় হলে কোন দিক থেকে মিলিয়ে আসব? হ্যাঁ, ভেরি গুড, এককের ঘর থেকে, কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এককের ঘর থেকে মিলিয়ে আসা হয়েছে। তো চলো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অধ্যায় 2, পৃষ্ঠা 28, প্রশ্ন নম্বর 1 থেকে 7। এটা 5 নম্বর প্রশ্নের, কিন্তু এই প্রশ্ন নম্বরটা 5 নম্বরের, 5-এর 1 থেকে 7। তো দেখো এখানে লম্বা সারির যোগ আছে। তোমরা অনেকেই একটু লম্বা সারি অঙ্কগুলোকে ভয় পাও, ভুল হওয়ার একটা আশঙ্কা থাকে। আসলে যদি তুমি খুব পজিটিভলি এই অঙ্কগুলো অ্যাকসেপ্ট করে নাও, তাহলে সত্যি লম্বা সারিও যা, উপর নিচ সারিও তাই। তাহলে আলাদা করে অন্য জায়গায় যোগ করে এখানে এসে উত্তর লেখার প্রয়োজন হবে না। বাবা আমরা এখানেই সর্বোচ্চ চেষ্টা করবো করার, আর এবং এখানেই 100% এই উপর নিচ সারির মতনই শিখে যাব। তো চলো শুরু করি। দেখো এখানে প্রথমে আছে 4 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, তারপরে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এই যে সংখ্যা কম বেশি থাকলেই অনেকে ভুল করে বসো, এই জায়গাটা সতর্ক হও, খুবই সহজ। দেখি, আমরা বলেছি যে যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমরা এককের ঘর থেকে আরম্ভ করব, আর একক ডানে থাকে। তাহলে এককের ঘরে আছে 8, 8 16, 16 আর 9 25, 25 আর 1 26। এককের ঘর থেকে যেহেতু গণনা শুরু করেছি, তাই এককের ঘর থেকেই লিখে আসবো। তাহলে কি হলো, 8 8 16, 25 আর 1 26, 26-এর 6। একটু দূরে লিখবো, কেমন, যাতে বাম দিকে জায়গা আমার শর্ট না পড়ে। নেক্সট, দশকের ঘর, হাতে কি আছে 2, কিন্তু 26-এর 6 হাতে থাকে 2, এটা খুব খেয়াল করবা। তাহলে 8 আর 2 10, 10 আর 0 যোগ করলে 10ই হয়, কোনো পরিবর্তন হয় না। 10 আর 8 18, 18 আর 6 24, 8 6 14 24, 24-এ 4। আবারও আমার হাতে থাকলো 2, যেহেতু 20-এর উপরে, তাই না, হাতে থাকে 2। এই 2 এর সঙ্গে যোগ হয়ে যাবে 9 আর 2 11, হাতের 2, 9 আর 2 11। এখানে কিন্তু আমি যোগ করতে পারলাম না, কারণ আমার 2টা সংখ্যা ছিল, এখানে 2টা অঙ্ক ছিল, 2টা অঙ্ক শেষ হয়ে গেছে। তাহলে যেখানে বেশি আছে সেখানে যাবো আমি। তাহলে 9 আর 2 11, 11 আর 3 14, 14 আর 4 18। খেয়াল করো, 18 হাতে থাকে কত, 1, হাতে থাকে 1। এই 1 নিয়ে আমি যোগ করবো এর সঙ্গে। তাহলে 1 আর 3 4, 1 আর 3 4, 4। দেখো এখানেও কিছু নাই, এখানেও কিছু নাই, চলে আসলো এখানে। তাহলে 1 আর 3 4 আর 2 6। দেখো তো বাবা, আর কিছু কি আমার আছে, বাকি আছে? দেখো সবগুলো তো ফোঁটা পড়ে গেছে। এভাবে আমরা ফোঁটা দিয়ে দিয়ে চিহ্ন করে যদি করি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কেমন, বুঝতে পেরেছো নিশ্চয়? চলো আর একটু পরিষ্কার হয়ে নিই, আরও কিছু অঙ্ক আছে। এখানে 3টা অঙ্ক, 4টা অঙ্ক, 4টা অঙ্ক, 4টা অঙ্ক, শুধুমাত্র একটা জায়গায় একটা অঙ্ক কম আছে। তো সবগুলোতেই যোগ করতে হবে, একটা জায়গায় কম করতে হবে। কম থাকাই ভালো, যত কম থাকবে তত কম হিসাব করতে হবে, তাই না? তো দেখি, 8 আর 0 যোগ করলে হয় 8, 8 আর 9 17, 17 আর 6 7 6 13, 23-এ 3, হাতে থাকে 2, 2 নিয়ে এসে যোগ করবো এর সঙ্গে। 2 আর 0 যোগ করলে হয় 2, 2 এর সাথে 0 যোগ করলে তো কোনো পরিবর্তন হয় না, তাই না? 2, 2 আর 9 যোগ করলে হয় 11, 11 আর 8 19, 19 আর 7, 19 আর 7 26, 26-এ 6। হাতে থাকে কত, 2, 20-এর উপরে, তাই না? 2 নিয়ে এসে চলে আসে এর সঙ্গে। 8 আর 2 10, 10 আর 9 19,
19 আর 0 19, কোনো পরিবর্তন নাই। আর 9, 19 আর 9 28, 19 আর 9 28, 28-এ 8, হাতে থাকে 2, এই দুইটা যোগ করবো আবারও, 2 আর 2 4, 4 আর 1 5, 5 আর 4 9, এদিকে আর কিছু নাই, 9। ওকে, কিছু নাই, ডাইরেক্ট 9। তাহলে 9863। বুঝতে পেরেছো তো? চলো, না বুঝলে পরে আরও দুটো অঙ্ক আছে, আমরা এখানে মনোযোগ দিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব। আসলে একই ধরনের অঙ্ক। ওকে, একটু ছোট বড় আছে, কম বেশি অঙ্ক আছে, সংখ্যা 4টাই আছে, 1 2 3 4টা। এইখানে এসে দেখো 4 অঙ্ক 4 অঙ্ক 4 অঙ্ক 4 অঙ্ক, সবগুলি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। সো ওই রকম মিস হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই। তো শুরু করি। 6 আর 7 13, 13 আর 9, 9 3 12 22, 22 আর 1 23। খেয়াল করো, 6 7 13, 13 9 3 12 22, 22 আর 1 23, 23-এ 3। সবগুলো কিন্তু আজকের অঙ্কগুলো 20-এর উপরে। তাহলে হাতে থাকে 2, 2 নিয়ে এসে যোগ করে এর সঙ্গে, 2 আর 9 11, 11 আর 3 14, 14 আর 4 18, 18 আর 4 22। ওকে, 2 সারি কিন্তু যাচ্ছে 22, 22-এ 2, হাতে থাকে 2, 22-এর 2 হাত থেকে 2, 2 নিয়ে এসে দাও 3, 3 আর 9 12, 12 আর 7 19, 19 আর 8 27, 27-এর 7। ওকে, 27-এর 7, হাতে থাকে 2, ভুল করে যেন 1 নিও না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। হাতে থাকে 2, 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 1 7, 7 আর 2 9, সবগুলো শেষ। 9 আর কিছু নেই। 9723। বুঝতে পেরেছি নিশ্চয়? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আবারও একই রকম অঙ্ক, একই সমান সংখ্যা, তার মানে কোনো পার্থক্য নেই 3 এবং 4-এর পদ্ধতির মধ্যে। দেখি, 0 0, এ পর্যন্ত কিছু পাইলাম না, কিন্তু সবই শূন্যই আছে, তাই না? তারপরে আসে 9 আর 4 13, 13 13 3, হাতে থাকে 1, 1 নিয়ে এসে যোগ করবো আমরা 9-এর সঙ্গে, তাহলে 1 আর 9 10, 10 আর 9 19, 19 আর 0, 19 আর 0 কি? 19 আর 0 19, 19 আর 8, 19 আর 8 27। আর একবার দেখে নিই, আমাদের হাত থেকে 1, 9টাকে 10, 10 9 19, 19 এ 0 19, 19 আর 8, 19 আর 8 8 9 27, 27-এ 7, হাতে থাকে 2, যখনই 20-এর উপরে তখনই 2, তাই না? 2, 2 আর 8 10, 10 আর 8 18, 18 আর 9 27, 27 আর 6 33। ওকে, 33, 33-এ 3। বাবা, খুব সতর্ক থাকতে হবে। 33-এ 3, হাতে থাকে 3, 3 10 3 33, তাই না? 3 10 3 33, তাহলে 33-এ 3 লিখলাম, হাতে থাকলো 3, 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 2 9। এবার কিন্তু আর অতিরিক্ত কিছু থাকলো না, হাতে থাকে 3, 3 2 5, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 2 9। ওকে, আবারও দেখো, হাতে থাকে 3, 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 2 9। ওকে, তাহলে আমরা লিখলাম 9373। এই গেল আমার যেগুলো কনফিউশন, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই ধরনের অঙ্ক, লম্বা সারির অঙ্ক। লম্বা সারির অঙ্ক শেষ করে এবার আমরা আসলাম উপর নিচের সারি। বাবা, এই জায়গায় যদিও তোমরা জানো, তোমরা বলেছো, তারপরেও আরেকবার আমি তোমাদেরকে রিমাইন্ড দিয়ে দিচ্ছি। এই উপর নিচ সারির অঙ্কগুলো সাজাতে গেলে অবশ্যই সতর্ক থাকবো এককের ঘর থেকে সাজিয়ে আসার বিষয়টা। দেখো, এখানে 4 অঙ্ক বিশিষ্ট, এখানে 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে ডান দিক অর্থাৎ এককের ঘর থেকে সাজিয়ে আসলাম, ফাঁকা যে কটা থাকে থাক, সেটা আমার দেখার বিষয় না। তবে এককের ঘর ফিল আপ যদি 100% না হয়, তাহলে কিন্তু তোমার অঙ্ক 100%ই ভুল হবে। ওকে, তাহলে শুরু করি আমরা যোগ। এককের ঘর, এককের ঘরে কি আছে? 8 আর 9 17, 17 আর 0 17, 17 আর 6 23, 23-এ 3, হাতে থাকে 2, 2 নিয়ে এসে যোগ করো 9-এর সাথে, তাহলে 9 আর 2 11, 11 0 11, 11 8 19, 19 আর 9, 19 আর 9 28, 28-এর 8, হাতে থাকে 2। এই 2 কী হবে? 2 নিয়ে এসে যোগ করবো 6-এর সাথে, 6 আর 2 8, 8 আর 9 17, 17 0 17, 17 7, হাতে থাকে 1, 1 কোথায় যাবে? 1 এসে যোগ হবে এর সঙ্গে 5-এর সাথে, 5 আর 1 6, এদিকে কিছু নয়, 6 আর 3 9। বুঝতে পেরেছো বিষয়টা? আরেকবার দেখো,
কি বললাম এখানে যে 6 0 6 9 15 15 8 5 13 3 হাতে থাকে 2 2 নিয়ে এসে 9 এর সাথে যোগ 9 আর 2 11 11 0 11 11 8 19 19 আর 9 28 28 8 হাত থেকে 2 2 আর 6 8 8 আর 9 17 17 0 17 7 হাত থেকে 1 1 নিয়ে এসে 5 5 আর 1 6 6 আর 3 9 এখানে কিছু থাকলে যোগ করতাম, না থাকলে করবো না, এটাই তো বিষয়। কম বেশি থাকলে তো বিষয় না, এটা দুশ্চিন্তার কোনো কারণ নয় কিন্তু, ঠিক আছে। চলে আসো পরের অঙ্কে। পরের অঙ্কে বলেছে 9 আর 6 15 15 রেখে 16 16 16 5 6 11 21 21-এ 1 হাতে থাকে 2 2 নিয়ে এসে যোগ করো 9 সাথে, তাহলে 9 দিয়ে 11 11 আর 6 11 আর 6 17 17 আর 7 17 আর 7 7 7 24-এ 4 হাতে থাকে 2। আবারও দেখো 9 6 15 16 16 আর 5-এ 21 21-এ 1 হাত থাকে 2 2 নিয়ে এসে যোগ করবো আমি 9-এর সাথে, 9 2 11 11 0 11 11 আর 6 17 17 আর 7 7 14 24-এর 4 হাত থাকে 2 2 নিয়ে এসে আবারই 9-এর সাথে, 9 2 11 11 আর 7 11 আর 7 18 18 আর 6 8 6 14 24-এর 4 হাত থাকে 2 2 2 4 4 6 10 10 আর 1 11 11 11-এর 1 লিখলাম, তাহলে 1 আর কারোর সাথে যোগ করার কিছু আছে? কিছু নেই, তাহলে 1। তাহলে অবশ্যই এই সোজাসুজি লেখে এটা বাইরে চলে আসলো কিন্তু, আর এখানে নাই নাই, ওর সাথে যোগ করার দরকারও নাই। আর অবশ্যই নাম্বারের নিচে লেখা আসবে না, এই বিষয়টা সতর্ক থাকবো বাবা। আবারও বলছি আমি, অবশ্যই এই লেখাগুলো প্রত্যেকটা স্ট্রেট হবে, যেটা অতিরিক্ত সেটা বাইরে চলে আসবে, বাট এর মধ্যে যেন চাপাচাপি না হয়, লাইন ক্রস করা যাবে না, লাইনের সোজাসুজি থাকতে হবে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়? চলো এবার পরের অঙ্কে, আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক। সর্বশেষ অঙ্ক দেখো, প্রত্যেকটাই 4 অঙ্ক বিশিষ্ট। আগেরটা গেছে 4 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক, 4 অঙ্ক 4 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক, এবার 4 অঙ্ক 4 অঙ্ক 4 অঙ্ক 4 অঙ্ক, অর্থাৎ সবগুলোই 4 অঙ্ক বিশিষ্ট। অবশ্যই স্ট্রেইট ক্লিয়ার থাকে যেন, এবং আমরা লেখাটা সুন্দর করে লিখব, যে দাগটা দেবো এটা অবশ্যই স্কেল দিয়ে সোজা করে দিব যাতে দেখতে সুন্দর লাগে, কেমন? তাহলে চলো শুরু করি। লাস্ট অঙ্ক 8 আর 5-এ 13 আর 1-এ 14 14 15 16 16 6। কী বললাম? 8 আর 5-এ 13 13 আর 1-এ 14 14 আর 2-এ 16 16 6 হাতে থাকে 2, তাই কি? 16 আর 6 হাতে থাকে 1 1 আর 6 7 7 আর 5-এ 12 12 আর 7-এ 19 19 আর 4-এ 23, বুঝো? হাতে থাকে 1 8 5 13 14 16 6 হাতে থাকে 1 1 আর 6 7 7 5 12 12 আর 7-এ 19 19 আর 4-এ 23, 23-এর 3। ওকে, 23-এর 3, তাহলে হাতে থাকে কত? 2, তাই না? আচ্ছা, হাত থাকে 2 2 আর 3-এ 5 5 আর 1-এ 6 6 আর 2-এ 8 8 আর 2-এ 10 10-এ 0। এখানে একটু চাপাচাপি হচ্ছে, কারণ আমি চাপাচাপি করে লিখছি, এই জন্য তোমরা অবশ্যই এভাবে লিখবে না, একটু ফাঁকা করে লিখতে হবে। হাত থেকে 1 1 আর 1-এ 2 2 4 4 1-এ 5 4 9, এটা অতিরিক্ত কিছু নয়, তাই শুধুমাত্র সোজাসুজি। ওকে বাবা, আরেকবার আমরা দেখে নিই। 2 আর 1-এ 3 3 আর 5-এ 8 8 আর 8-এ 16 6 হাতে থাকে 1 1 নিয়ে এসে যোগ করবো 6-এর সঙ্গে, 6 আর 1-এ 7 7 আর 5-এ 12 12 আর 7-এ 19 19 আর 4-এ 23 23-এ 3 হাতে থাকে 2 2 আর 3-এ 5 5 আর 1-এ 6 6 2 8 আর 2 10 10-এ 0 হাত থেকে 1 1 নিয়ে এসে যোগ করবো 1-এর সাথে 2 2 4 4 আর 1-এ 5 5 4 9। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাসের অঙ্ক। আশা করি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই খুব সুন্দরভাবে অঙ্কগুলি বুঝতে পেরেছো, আর আশা করব আমার সঙ্গেই এভাবে কন্টিনিউ অঙ্কগুলো করে যাওয়া। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো হোয়াটসঅ্যাপ আছেই, সরাসরি ফোনে অথবা লাইভ ক্লাসে আমার সঙ্গে শেয়ার করবে। আর আজকের ক্লাসের উপর বেস করে তোমাদের যে 4টি HW থাকবে সেটা হচ্ছে 3 4 5 এবং 6। এছাড়াও তোমাদের কাছে শিডিউল রয়েছে, শিডিউল অনুযায়ী HW জমা দিবা, আমি লিখে দিচ্ছি। তারপরেও HW 28 পৃষ্ঠা, 28 পৃষ্ঠা কত? 5-এর 3 4 5 ও 6 নম্বর। ওকে, এই কটা HW জমা দিবা।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, ভালো থেকো সবাই। আর অবশ্যই তোমাদেরকে যে কথাগুলো বরাবরই বলে থাকি, অবশ্যই ধর্মীয় বিধিবিধান, যার যে ধর্মের সেই ধর্মের বিধিবিধানগুলো পালন করবা। আর পিতামাতা গুরুজনের কথা মেনে চলবা। কখনো বাবা মার সঙ্গে উচ্চ স্বরে কথা বলবা না, কখনোই বাবা মার সঙ্গে উচ্চস্বরে কথা বলবো না। মিথ্যা কথা পরিহার করবা। যদি কখনো বলে থাকো, প্রতিজ্ঞা করো এখন থেকে, কাল থেকে বা পরশু থেকে নয়, প্রতিজ্ঞা করো এখন থেকে যা বলেছি আর একটা মিথ্যা কথাও আমি বলবো না। দেখো, সৃষ্টিকর্তা তোমাকে ভালোবাসবে, ফলশ্রুতিতে তোমার জীবন সুন্দর হবে। ভালো থেকো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী একটি পার্ট নিয়ে। সে অবধি সবার সুস্বাস্থ্য কামনা করছি। গড ব্লেস ইউ।